শিয়াল মামা, এসো আমরা খাবার ভাগ করি। লোভ করা ভালো না। অহংকারী হাতিটা ভাবতো শক্তিই সব, কিন্তু ছোট্ট টুনটুনি সহজেই তাকে বেঁধে ফেললো। আর এভাবেই খরগোশ তার বন্ধুদের নিয়ে বানিয়ে ফেললো চমৎকার এক সাঁকো। দেখলে তো, খরগোশ তার বুদ্ধি সবার সাথে ভাগ করে নিল। মনে রেখো, জ্ঞান ভাগ করে নিলে তা। আর এভাবেই চালাক খরগোশ কুমিরের পাতা ফাঁদ এড়িয়ে গেল। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। ক্ষমা একটি মহৎ গুণ। চালাক খরগোশ এই দারুণ যন্ত্রটা বানালো। এখন কৃষকরা কত তাড়াতাড়ি বীজ। মুরব্বিদের গল্পে জ্ঞান বাড়ে। বন্ধুদের প্রতি সদয় হও, তাহলে ঈদ আরো আনন্দময় হয়ে উঠবে। শিয়াল মামা তো খুব হাসছিল আর ভাবছিল আমি সবচেয়ে চালাক। কিন্তু অমনি শুভ্রা তারা ঝলমলে রাত আর পাহাড়পুরের প্রাচীন মন্দিরের কাছে খরগোশ মামা অবশেষে মেঘনা নদী আবার হাসছে। মনে রাখো, নদীকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। দেখলে তো, শান্তি মতো কথা বললেই সব মিলে যাই। এমন করে ঝগড়া না। সঞ্চয় করা ভালো অভ্যাস, আর দূরদর্শিতা আমাদের এগিয়ে রাখে। আর এভাবেই ছোট্ট বন্ধুরা আমরা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি। এই বাঁশের কাজগুলো যদি কিছু নষ্ট হয়, ফেলে না দিয়ে তা সারিয়ে তুলতে হয়। তার ফলে সবাই খুশি। ভয় পেও না ছোট্ট বন্ধু, তারাদের গুণে দেখো ওরা কত সুন্দর। আমরা যত গাছ লাগাবো, আমাদের পৃথিবী তত সুন্দর হবে। শোনো শোনো গল্প বলি, দিনাজপুরের মাটিতে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের। এই হলো পুঠিয়া মন্দিরের গল্প। জানো, সেদিন চতুর খরগোশ এই পথহারা মানুষ পয়লা বৈশাখের এই শোভাযাত্রায় সবাই একসাথে হেঁটে চলেছে। সত্যই একতাই বল। দেখো, খরগোশ ভাইয়া পাখিদের জন্য কি সুন্দর বাসা বানিয়েছে। এইবার ওরা আরাম। আর এভাবেই তারা বন্ধু হয়ে গেল। শিক্ষা, বন্ধুত্বই সবচেয়ে মূল্যবান।